আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফারজানা করিম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটাতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। রোজার মধ্যে এরকম সিম্পল খাবার দাবার হলে সেহরিতে খাবারটা একটু ভালো করে খাওয়া যায়। আর আমার তো এরকম শুটকি, শিম, বেগুন এটা খুব বেশি পছন্দ। দেখতে দেখতে আমাদের এই পবিত্র মাহে রমজান চলেই গেল। আমার তো শুটকির যে কোনো তরকারি খুব বেশি পছন্দ। সামনের দিনগুলো খুব ব্যস্ত সময় পার করব, জানি না আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারবো কিনা। আজকে আমি আপনাদের জন্য একটু ভিন্ন স্টাইলে কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি চিকেন গুলোকে আমি আলাদাভাবে রান্না করে নিব, আর আজকের কাচ্চিটা আমি চিকেন দিয়ে রান্না করব। আর এখন কাচ্চির জন্য আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। বাসমতি রাইসটাকে আমি 80% সেদ্ধ করে নিব। সেদ্ধ করে আমি রাইসগুলোকে চিকেনের উপরে খুব সুন্দর করে বিছিয়ে দিব, আর একে একে আমি এখানে আলু, কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিব। আর এখন এতে আমি দিয়ে নিব কিছু কিশমিশ। এগুলো হচ্ছে সবগুলো ফ্লেভারের জন্য একটা ভালো একটা টেস্ট আসবে কাচ্চি দিয়ে। আর দিয়ে নিব এখন আমি এতে গুঁড়ো দুধ, কিংবা আপনারা চাইলে এখানে একটু লিকুইড দুধের সাথে ফুড কালার মিক্স করে লিকুইড দুধ দিতে পারেন। আর দিয়ে নিব গাজর। গাজরটা এখানে দেওয়ার প্রয়োজন ছিল না, আমি ভুলে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব কিছু বেরেস্তা, আর দিয়ে নিব হচ্ছে ঘি। আর এখন এতে দিয়ে নিব সামান্য কেওড়া জল 1 চামচের মতো। এগুলো হচ্ছে ফ্লেভারের জন্য, আপনার এটা একটা শাহি শাহি একটা ফ্লেভার আসবে। আর দিয়ে নিব আলু বোখরা। আপনি যদি বিরিয়ানির টেস্ট ভালো পেতে চান তাহলে আমি যে যে উপকরণগুলো দিয়েছি এগুলো খুব সুন্দর করে আপনি দিবেন, দেখবেন আপনার বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। একদম রেস্টুরেন্টে যেরকম বানায় কাচ্চি বিরিয়ানি ঠিক সেরকম একটা ফ্লেভার আসবে। যখনই আপনাদের ভাইয়া বাহিরে যায় না কেন, কিছু না কিছু তো বাজার লেগেই যায়। দেখা যায় সপ্তাহে 7 দিনের মধ্যে আমাদের 4-5 দিনই কিছু না কিছু কেনাকাটা করতে হয়। আসলে যেখানে থাকি না কেন আমরা যে পরিমাণে বাজার লাগে আসলে বলার মতো না। তো রোজার কিছু বাজার আমাদের শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলা বলাতে আবার এখন বাদের ভাইয়া আসার সময় সব কাজ থেকে ফেরার পথে সবগুলো নিয়ে এসেছে। আমার আর বাসায় বসে বসে কি কাজ, সবকিছু গুছানো আর হচ্ছে রান্না বান্না করা। সামনের দিনগুলোতে আমিও ব্যস্ত হয়ে যাব, আমার ক্লাস হবে, তো রেগুলার সেখানেও আমাকে ক্লাসে যেতে হবে। তবে আর কিছু করেন না কেন, আপনার এই বিদেশের লাইফ গুলো মোটামুটি আপনার কাছে ভালো লাগবে এই কারণে যে আপনার খাবার দাবার, ফ্রুটস, দুধ, যে কোনো কিছু একদম ফ্রেশ পাবেন। আমরা দেশে থাকতে থাকতে আমরা বাংলা ভাষা শিখেছি, কিছু ইংরেজি শিখেছি, যেমন আমরা দুধকে দুধ, বাংলাতে দুধ বলি, ইংলিশে মিল্ক বলি, কিন্তু এখানে এসে ফিনিশে শিখতে হলো মাইতো। এই যে যেমন ধরেন এখানে লেখা আছে মাইতো, মাইতো মানে হচ্ছে দুধ। আর আমি এখানের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি মিস করি, সেটা হচ্ছে আমাদের দেশের বাংলা কালা। মানে এখানে আপনি এটা পাবেন না। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাগর কালা। এই যে কালাগুলো আমি কখনো দেশে থাকতে খাইনি, কিন্তু এখন বাধ্য হয়ে এগুলা খেতে হচ্ছে। যেমন রোজার মধ্যে চিড়া বানাই, চিড়ার মধ্যে দিতে হচ্ছে। আর এখানে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে যে কোনো জিনিস, বেগুন হোক, কলা হোক বা শসা হোক, আপনি যদি একটা নিতে চান একটাই নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দেশে তো আপনার আধা কেজি ছাড়া 1 কেজি ছাড়া বিক্রি করে না। এখানে আসলে ব্যাপারটা সেরকম না। সবাই আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।